মেয়েকে বিয়ে দিবেন ভাবছেন, ঠিকঠাক ভেবে দেখুন, মেয়েকে বিয়ে দিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারবেন তো? নিশ্চিন্ত মনে একটা ঘুম হবে তো? হবে। তখনই হবে যখন আপনি সৎ পাত্রে কন্যাদান করবেন। এরকম অমানুষদের হাতে নিজের কলিজার টুকরোকে তুলে দিয়ে কোনো বাবা মাই শান্তিতে ঘুমোতে পারে না। আমি জানি না এই মেয়েটার গার্জেনকে, এই মেয়েটার বাবা মাকে তারা কোনো লিগ্যাল স্টেপ নিচ্ছে কি না, কিন্তু আমারও সাথে আরও হাজারো কণ্ঠ এক হচ্ছে এটার তীব্র নিন্দা জানানোর জন্য। আজকে মেয়েটার আশেপাশের প্রত্যেকটা মানুষ ভালো বিধায় মেয়েটা প্রাণটুকু হাতে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছে। মেয়েটার শরীরে এতটা নির্যাতনের দাগ দেখে আমার বুকটা শিউরে উঠেছে যে একটা মেয়েকে কিভাবে পারে মানুষ এরকম নির্যাতন করতে। একটা পশুর গায়ে হাত তুলতে গেলেও মানুষের হাত কাঁপে, আর সেখানে একটা মানুষকে মেরে পিঠটা ফাটিয়ে ফেলেছে। হাতের নখগুলো জাস্ট কাজ করতে করতে, একটা কাজের বউ, যেই বউটা নাকি 10 বাড়িতে কাজ করে, ওরও হাতে পায়ের অবস্থা এরকম হয় না যতটা নোংরা এই মেয়েটার হাতে পায়ের অবস্থা। মানে ওকে দিয়ে সারা দিন হয়তো পরিশ্রম করিয়েছে, সারা দিন কাজ করিয়েছে, তারপরে ওর একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে মায়ের বুকে পর্যন্ত যেতে দেয়নি। এরা কি মানুষ? আমি একটা ভিডিওতে দেখেছি, এরা কি মানুষ নাকি? আমার জাস্ট একটাই কথা, আমি জানি আমার কণ্ঠের সাথে আরও হাজারো কণ্ঠ এক হবে, এদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক, অবশ্যই শাস্তি দেওয়া হোক। ভগবান আমাকে একটা মেয়ে দেয়নি, তাই বলে আমি নিজেকে অভাগা মনে করি না বা অভাগিনী মনে করি না যে আমাকে একটা মেয়ে দেয়নি। ভগবানের মনে হয়েছে আমাকে মেয়ে দেয়নি তো দেয়নি, কিন্তু আমি এটাই ভাবি আমার ছেলে দুটো দিয়ে আমি দুটো মেয়ে হয়তো যদি ভগবান ভাগ্যে লিখে আমি ঘরে আনবো, আমি আমার ছেলের বউকে আমি ওইভাবেই ট্রিট করব। কিন্তু এদের মতো পশু যারা কিনা পরের ঘরের মেয়ে এনে যত্নে রাখতে পারে না, তাদেরকে নৃশংসভাবে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত সবার সামনে, প্রত্যেকটা বাড়ির বউর সামনে উচিত এটা। আর মেয়ে বিয়ে দেওয়ার আগে একবারের জায়গায় 10 বার ভাবুন। হ্যাঁ, ভাগ্যে কি লেখা আছে সেটা তো ভগবান বলে দিবে, ভাগ্য কার কোথায় নিয়ে যাবে, কিন্তু তারপরেও আপনারা গার্জেন হিসাবে বা আপনারা দেখে শুনে দেওয়ার মতো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো মেয়েকে বুকে নিয়ে কাঁদুন, মেয়েকে পরের ঘরে দিয়ে না কেঁদে বুকে নিয়ে কাঁদুন।